আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত 18তম নিবন্ধন, 19তম নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, সমাজকর্মী, রেলওয়ে, প্রাথমিক, প্রাইমারি সম্পর্কিত। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে জানেন 18তম নিবন্ধনের চূড়ান্ত রেজাল্ট গত 4 জুন প্রকাশিত হয়েছে। এই ভাইবার রেজাল্টে মূলত বিভিন্ন সোশ্যাল মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের আপনাদের আলোচনা সমালোচনা চলতেছে। কেননা এই রেজাল্টটি অনেকেই দাবি করতেছে ত্রুটিপূর্ণ হয়েছে। কেননা বিগত নিবন্ধনের ইতিহাস ঘাটলে আমরা কখনোই এত পরিমাণ ফেল কিন্তু দেখি না। যেখানে 20,000 পরীক্ষার্থী ছিল সেখানে মাত্র 1000 থেকে 1200 মতো ফেল করানো হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রতিবারই দেখা যায় 92 থেকে 93% পাস করে। এবারই মাত্র দেখা গেছে যে 74% পাস, বাকি সকলেই কিন্তু ফেল। এখন ফেল কেন এত পরিমাণ, এই বিষয়ে কিন্তু বিভিন্ন মতামত চলতেছে। রেজাল্ট শিট বা ভাইবা নেওয়া হয়েছে ত্রুটিপূর্ণভাবে। কেননা কোনো বোর্ডে দেখা গেছে 30 জনের মধ্যে 29 জনই পাস, আবার কোনো বোর্ডে 30 জনের মধ্যে 27 জন 28 জনই কিন্তু ফেল, এমনটি কিন্তু দেখা গেছে। বিশেষ করে 31শে মে যে পরীক্ষাটি নেওয়া হয়েছে, আপনার স্কুল এবং কলেজে যারা অনুপস্থিত ছিল, সময় মতো ভাইবা দিতে পারেনি, তাদের সুযোগ দেওয়া হয়েছে। সেই 31শে মের ভাইবার যে পরীক্ষার্থীগুলো ছিল তাদের মধ্যে স্কুল পর্যায়ে যারা ছিল তাদের রেজাল্ট শিট আমরা বিশ্লেষণ করি দেখি, সেখানে প্রায় 95%কেই ফেল করে দেওয়া হয়েছে। অর্থাৎ সবাইকেই কম বেশি ফেল করানো হয়েছে। এটা কোন যুক্তিতে এভাবে ফেল করানো হলো? যদি তাদেরকে ফেলেই করানো হয় তাহলে তাদেরকে সুযোগ দেওয়ার কোনো তো প্রশ্নই আসে না। এই সম্পর্কে এনটিআরসি কী জানিয়েছে সেটাই জানবো এখন। প্রিয় বন্ধুরা, আরেকটি কথা বলি যে 18তম নিবন্ধনের কার্যক্রম শেষের দিকে এবং 19তম নিবন্ধনের যে সার্কুলারটি সেটি আসতে কিছুটা সময় লাগবে। প্রাইমারিতে একটি বিশাল অঙ্কের কিন্তু সার্কুলার সামনে আসতেছে। খাদ্য অধিদপ্তর সমাজকর্মী পরীক্ষাও কিন্তু সামনে। এক বোর্ডে বেশি ফেল, অন্য বোর্ডে কম, যা বলছে এনটিআরসিএ। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় কোনো বোর্ডে অধিক সংখ্যক প্রার্থীকে ফেল, আবার কোনো বোর্ডে কম ফেল করানোর অভিযোগ তুলেছে প্রার্থীরা। যদিও বিষয়টি স্বাভাবিক বলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ। গত 4 জুন 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে রেকর্ড 20,000-এর বেশি প্রার্থী ফেল করে। ফল প্রকাশের পর থেকে প্রার্থীরা নানা ধরনের অভিযোগ তুলতে শুরু করেন। ফেল করা প্রার্থীদের অভিযোগ, ভাইভাতে কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকেই ফেল করানো হয়েছে, আবার কোনো বোর্ডে 30 জনের মধ্যে 27 জনকে পাশ করানো হয়েছে, যা স্বাভাবিক হতে পারে না। এ অবস্থায় ফলাফল পুনর্মূল্যায়নের দাবি করেছে তারা। এ বিষয়ে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 18তম নিবন্ধনে 20,000-এর বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে, অথচ মৌখিক পরীক্ষায় 20 নম্বরের মধ্যে প্রশ্নোত্তরের জন্য রয়েছে মাত্র 4 নম্বর। এই 4 নম্বরের জন্য অন্য কেউ ফেল করবে এমনটি হওয়ার সম্ভাবনা নেই। অতীতে কোনো নিবন্ধনে এত বিপুল সংখ্যক প্রার্থী ফেল করেনি। তিনি জানান, কোনো বোর্ডে 30 জনের মধ্যে 1 জন পাশ করেছে, আবার কোনো বোর্ডে 30 জনের 27 জন। এখানে কোনো না কোনো অনিয়ম হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমাদের ফলাফল পুনরায় প্রকাশ করতে হবে। যারা 3 ঘন্টার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ভাইবা অংশ নিয়েছে, তাদের মেধা এতটাও কম নয় যে তারা গণহারে ফেল করবে। মোহাম্মদ ইমরান নামে আরেক প্রার্থী জানান, অতীতে কোনো নিবন্ধনে এত বিপুল সংখ্যক প্রার্থীকে ফেল করানো হয়নি। আমাদের আগের ব্যাচ অর্থাৎ 17তম নিবন্ধনে চূড়ান্ত ফলাফলে 1000-এর বেশি প্রার্থীকে ফেল করেছিল। আমরা লক্ষ্য করেছি এনটিআরসি এর চেয়ারম্যান যে বোর্ডে ছিলেন ওই বোর্ডের মৌখিক পরীক্ষা দেওয়া প্রার্থীরাই বেশি ফেল করেছেন। বিষয়টি তদন্ত হওয়া দরকার। একই সঙ্গে আমাদের ফলাফল পুনরায় প্রকাশ করতে হবে। সংস্থাটি একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মৌখিক প্রার্থীদের নানা বিষয়ে দেখে নম্বর দেওয়া হয়েছে। প্রার্থীদের প্রেজেন্টেশন কেমন, পোশাক, কথাবার্তা, শ্রেণীকক্ষে পাঠদানের যোগ্যতা রয়েছে কিনা, এগুলো গভীরভাবে দেখা হয়েছে। যারা সব কিছুতে ঠিক ছিল তাদের পাশ করানো হয়েছে, তবে ন্যূনতম যোগ্যতা নেই এমন প্রার্থীদের ফেল করানো হয়েছে। কাউকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়নি। প্রিয় বন্ধুরা, যারা ফেল করেছেন আসলে তাদের সকলেই কিন্তু মেধাবী, এটা মানতে হবে। যারা পাশ করেছে তারাও মেধাবী, যারা ফেল করেছে তারাও মেধাবী। কেননা ভাইবাটা হচ্ছে পুরোপুরি একটা ভাগ্য। আপনি ভাইবা আরেকটা বিষয় দেখা গেছে এনটিআরসিতে যে একজন পাশ করেছে তার পরের জনই ফেল, পরের জন পাশ করেছে তার পরের জনই ফেল। এভাবেই কিন্তু অনেক বোর্ডে কিন্তু করানো হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং এটা বিরুদ্ধে চলে গেছে। এটা কোনো নিয়ম নয়। সেজন্য তাদের উচিত, এনটিআরসির উচিত
যারা ফেল করছে তাদের রেজাল্টটা পুনর্মূল্যায়ন করা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।